আমার নবীর প্রতি ঈমান আনা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, কোরআনের প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতার প্রতি, সবকিছুর প্রতি ঈমান আনা সত্ত্বেও শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণের উপর, একটা বৈশিষ্ট্যের উপর ওরা ঈমান আনে নাই, পুরো উম্মতের ঐক্যমত যে কাদিয়ানীরা ইসলামের দরজা থেকে বাইরে, এরা কাফির। বুঝতে পেরেছেন? তাই প্রত্যেক দিন রিনিউ করা দরকার, আল্লাহ নবীর সাথে এই তাল্লুক মজবুত আছে কিনা। কেউ আল্লাহ নবীর বিরুদ্ধে বকওয়াস করলে আমার কান গরম হয়ে যায় কিনা, আমার এর জবাব দিতে মন চায় কিনা। যদি দেখা যায় তা কিছুই নাই, তাহলে বোঝা যাবে ঈমানটা দুর্বল হয়ে গেছে। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহর দ্বীনের পথে আমার অঙ্গীকার ঠিক আছে কিনা। আমি কি ইসলামের জন্য কিছু জীবনে করতে রাজি আছে কিনা, আমি আল্লাহর দ্বীনের জন্য সামান্য কিছু ত্যাগ, কিছু কোরবানি দিতে রাজি আছে কিনা। যদি না থাকে তাহলে ঈমানটা দুর্বল হয়ে গেছে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কখনো আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, এমনকি জিহাদের আশাটাও মনের মধ্যে নাই, সে ব্যক্তি মুনাফিকের উপর মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা দিন নিজেকে জিজ্ঞেস করা, আল্লাহকে আমি সত্যিকার অর্থে আমার ইলাহ, আমার রব, আমার মাবুদ বিশ্বাস করেছে কিনা, এরকম তাওয়াক্কুল আছে কিনা আল্লাহর প্রতি, যে বিপদে পড়লেও আল্লাহর নামে খারাপ বলবো না যে আল্লাহ কেন আমাকে বিপদে ফেলেছো, নাউজুবিল্লাহ, কখনো না। বরং আমি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ঈমানের একটা পরিচয় যে বিপদে পড়লে আমি আল্লাহর উপর ভরসা রাখি কিনা। দ্বিতীয়ত, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই পরিমাণ আমার তাআল্লুক, সম্পর্ক, ঈমান, তাজিম, মহব্বত ঠিক আছে কিনা, যে আমার নবীর রেফারেন্স দিয়ে কেউ কোনো কথা বললে প্রথমে আমি বিশ্বাস করে নেই, পরে গিয়ে দেখবো হাদিস সহিহ কিনা, সহিহ হলে ওই হাদিসের ব্যাখ্যা কি পরের কথা। কিন্তু আমি যদি আপনাকে বলি নবী এই কথা বলেছেন, আপনি যদি বলেন নবী বলে কি হবে, শেষ, ঈমানটাকে এই মুহূর্তে খারিজ, খালাস। এমনকি আল্লাহর রাসূলের প্রতি ঈমানের হালতটা হচ্ছে এইরকম যে নবীকে শুধু নবী মানলেই হবে না, যতটা গুণ আল্লাহ তাকে দিয়েছে প্রত্যেকটা গুণ বৈশিষ্ট্য সহ নবীকে মানতে হবে। আমাকে বলুন, এক ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়লো, অথচ সে নবীকে আমানতদার বা সে নবীকে সত্যবাদী মানে না, তাহলে তো ঈমানটা থাকলো না। আমাকে বলুন, কাদিয়ানীদেরকে কি আমরা কাফির মনে করি না? যে কাদিয়ানীরা কি আল্লাহকে অস্বীকার করেছে? একবারও করে নাই। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহর নবী মনে করে, তারা রাসূলুল্লাহ, তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ অস্বীকার করে নাই, তারা আমাদের নবীকেও নবী মানে। তাহলে তাদের প্রবলেমটা কোন জায়গায়? তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার পরে তাদের ওই দাজ্জাল যেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ওইটাকেও নবী মানে। তার মানে কি দাঁড়ালো? তারা আমাদের নবীকে নবী মেনেছে, তার মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করে, কিন্তু স্বীকার করে না কোনটা? একটা টুকরা। তারা শুধু খাতামান নবিয়্যিনটা স্বীকার করে না। বুঝতে পেরেছেন? দেখেন, আমার নবীর প্রতি ঈমান আনা সত্ত্বেও, এরা কিন্তু নামাজও পড়ে, আমার নবীর প্রতি ঈমান আনা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, কোরআনের প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতার প্রতি, সবকিছুর প্রতি ঈমান আনা সত্ত্বেও শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণের উপর, একটা বৈশিষ্ট্যের উপর ওরা ঈমান আনে নাই, পুরো উম্মতের ঐক্যমত যে কাদিয়ানীরা ইসলামের দরজা থেকে বাইরে, এরা কাফির। বুঝতে পেরেছেন? তাই প্রত্যেক দিন রিনিউ করা দরকার, আল্লাহ নবীর সাথে এই তাল্লুক মজবুত আছে কিনা। কেউ আল্লাহ নবীর বিরুদ্ধে বকওয়াস করলে আমার কান গরম হয়ে যায় কিনা, আমার এর জবাব দিতে মন চায় কিনা। যদি দেখা যায় তা কিছুই নাই, তাহলে বোঝা যাবে ঈমানটা দুর্বল হয়ে গেছে। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহর দ্বীনের পথে আমার অঙ্গীকার ঠিক আছে কিনা। আমি কি ইসলামের জন্য কিছু জীবনে করতে রাজি আছে কিনা, আমি আল্লাহর দ্বীনের জন্য সামান্য কিছু ত্যাগ, কিছু কোরবানি দিতে রাজি আছে কিনা। যদি না থাকে তাহলে ঈমানটা দুর্বল হয়ে গেছে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কখনো আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, এমনকি জিহাদের আশাটাও মনের মধ্যে নাই, সে ব্যক্তি মুনাফিকের উপর মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা রাখতেন যে উম্মতের মধ্যে এই জজবা থাকবে যে আমরা আল্লাহর দ্বীনের জন্য রক্ত ঝরাবো। হ্যাঁ, আল্লাহ তৌফিক না দিলে ভিন্ন কথা, কিন্তু জজবা তো থাকতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে ঈমানের পরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, খাস করে খারাপ কাজের নিষেধ। ভালো কাজের আদেশ দেওয়া বড় সহজ, খাস করে খারাপ কাজের নিষেধ। এবং আপনার জন্য পুরো বাংলাদেশ হিসাব করার দরকার নাই, আপনার যে মহল্লা, যে এলাকা, ওই জায়গাকে এইভাবে যদি ইসলামী দাওয়াত গড়ে ওঠে, তাহলে ইনশাআল্লাহ ওই 7-15 মিনিট পর্যন্ত বেশি হয়ে যায়। আমি শেষ করি তোমার 5 মিনিট আগে। আপনার গজল একটা গাওয়া এলাকা আমার দেখতেই বাবা দুর্ন মোলাল নাই, মোল থেকে বহুত বিচ্ছে সম্মানিত হাজিরিন, যেটি বলছিলাম, তাহলে এই হচ্ছে আপনাদের আমর বিল মারুফের সাথে নাহি আনিল মুনকারের কাজ। মান রাআ মিনকুম মুনকারান, যে খারাপ কাজ দেখবে,
ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে তার হাত দিয়ে শক্তি দিয়ে এটাকে রুখে দেবে। ফাইল্লাম ইয়াসতাতি, যদি তার এই সক্ষমতা না থাকে ফাবিলিসানিহি, তার জবান দিয়ে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, যার এই সক্ষমতা নাই সে কলব দিয়ে ঘৃণা করবে। এই জন্য দেখেন, আমি এই জন্য অনলাইনে লেখালেখি করা বা আমার বক্তৃতা রেকর্ড হয়ে বাইরে প্রচার হওয়া আমি কখনো আটকাই নেই, সাপোর্ট করেছি। কারণ কি, আমার একটা কণ্ঠ আছে, এই কণ্ঠ দিয়ে যদি আমি আল্লাহর দ্বীনের পক্ষে আর ইসলামের দুশ্মনদের বিপক্ষে কথা বলতে পারি, দুই কথা লিখতে পারি, তাইলে আমার শুধু দায়িত্ব পালন হচ্ছে না, আমি আল্লাহর রাসূলের একটা সুন্নতের উপর আমল করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাকরি আমাকে দিয়ে গেছেন উম্মত হিসাবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন যে এরপরের ধাপ কি হবে, যেহেতু সময় আছে আরো দুই একটা ধাপ বলি। প্রথম ধাপ হচ্ছে আমাদের নিজেদের ঈমানকে মজবুত করা এবং প্রত্যেক দিন ঈমানের দিকে ফোকাস করা, যে আল্লাহর প্রতি আমার বিশ্বাস। হ্যাঁ, আমি তো মুখে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আমি কতটুকু ভরসা আল্লাহর উপরে, কতটুকু তাওয়াক্কুল আল্লাহর উপরে। আল্লাহ যখন বিপদে ফেলেন আমাকে, আমি কি সত্যিই সবর করতে পারি? অনেক মানুষকে দেখি, কেউ মারা যাওয়ার পরে ফেসবুকে লিখে দেন যে আল্লাহ কিভাবে পারলেন আমার ভাইকে নিয়ে যেতে। এটা একটা কুফরি কালাম টাইপের কথা, যে আল্লাহ কিভাবে পারলেন, আপনি কিভাবে পারলেন আল্লাহকে প্রশ্ন করতে? আপনার কি এই অধিকার আল্লাহ দিয়েছেন? নাকি আপনার ইচ্ছা বা আপনার মনে ছিল যে আল্লাহ আপনার কাছ থেকে জিজ্ঞেস করে প্রথমে তারপরে নিয়ে যাবেন? তো এই টাইপের কথাগুলো। এরপরে আরেকটা কথা দেখেন, এক ব্যক্তির মধ্যে যদি ইসলামের গায়রত থাকে, গায়রত তো বুঝেন, ইসলামের গায়রত থাকে, তাইলে সেই মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের পূজায় শরীক হতে পারে। কিন্তু আমরা কি আমাদের দেশে অনেক যুবকদেরকে দেখি না পূজার সময় গিয়ে শরীক হতে? এটা যে হারাম, এটাকে আমি বলে দেওয়া লাগবে? আপনার কি জানা নাই এটা হারাম? আপনি বলবেন পূজা করতে তো যাচ্ছি না, যে কারণেই যান, পূজা করতে গেলে তো কাফির হয়ে যাবেন, ওটা তো শিরক হবে। এবং এর থেকে নটোরিয়াস কোনো গুনাহ তো আর নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। হ্যাঁ, আপনি পূজা করতে যাচ্ছেন না আমিও জানি, আর এই উম্মত মূর্তি পূজা করে না, করবে না ইনশাআল্লাহ। কিন্তু যে কারণেই যান না কেন, আপনার যাওয়া ওইখানে লোক সংখ্যা বাড়াচ্ছে, ওদেরকে শক্তি দিচ্ছে। এর মানে এই নয় যে আপনি গিয়ে মন্দির ভেঙে ফেলবেন, নাউজুবিল্লাহ, এটাও ভয়ঙ্কর অপরাধ, এটাও হারাম। আপনি তাদেরকে তাদের কাজ করতে দেবেন, তারা তাদের এলাকায় তাদের জায়গায় শান্তিতে সুন্দরভাবে তাদেরটা করবে। আর আপনি যদি পুলিশ হন বা রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষী হন, তাহলে আপনি গিয়ে সেখানে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া আপনার যাওয়ার তো আর কোনো কারণ নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন, তোমরা কানিসা, কানিসা মানে হচ্ছে অন্য ধর্মের মানুষের যে ইবাদতখানা, গির্জা, এগুলা, তো তোমরা অমুসলিমদের উৎসবের সময় তাদের কানিসাগুলোতে যেও না। কি জন্য? কারণ ওই সময় ওই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়, তুমি গেলে গজবের একটা অংশ তোমার সাথে বাড়িতে করে নিয়ে আসতে। তাহলে শান্তিপূর্ণ সহাবস্থান মানে এই নয় যে প্রত্যেকের উৎসবে সামিল হতে হবে, মোটেও না। আমাদের দেশে প্রায় কুফরি একটা কালাম আছে যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফরি কালাম টাইপের কথা। ধর্ম যার পালনও করবে সে, সংস্কৃতি যার পালনও করবে সে, উৎসব যার পালনও করবে সে। খুব সিম্পল একটা বিষয়, খুব সিম্পল বিষয়। অতএব আর ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে, ধর্মীয় সম্পর্ক এবং সামাজিক সম্পর্কের মধ্যে পার্থক্য আছে। উদাহরণস্বরূপ, একজন মানুষ যে ধর্মেরই হোক না কেন, যদি আপনার প্রতিবেশী হয়, প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে ধর্মীয় দিক থেকে আপনি কম্প্রোমাইজ করে ফেলবেন, না, আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। এইগুলো আজকের যুগে এসেও কেন বুঝাতে হয় আমি বুঝি না। এইগুলো তো এস্টাবলিশড, এগুলো তো সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে, আমরা সবাই জানি। এইগুলা যারা যায় এরা তো সব মনে করে যায় না, তবুও যায়। কেন যায়? দয়া করে এই কাজগুলো করবেন না। এই জন্য আমার 3 নম্বর আপনাদের কাছে গুজারিশ বলে শেষ করছি। প্রথমটা হচ্ছে নিজের ইমানের প্রতি খেয়াল রাখা। 2 নম্বর নাহি আনিল মুনকার, গুরুত্বপূর্ণ, খারাপ কাজের নিষেধ সাধ্য অনুযায়ী। 3 নম্বর হচ্ছে ইসলামী সংস্কৃতির উন্নয়নের দিকে খেয়াল করা। দেখেন, ইসলাম একটা জীবন ব্যবস্থা। আচ্ছা, এমন কি কোনো জীবন ব্যবস্থা হতে পারে যার নিজস্ব কোনো সংস্কৃতি নাই? থাকতে তো পারে না। আমাদের সংস্কৃতি আছে। কিভাবে? আল্লাহ আমাদের জন্য বছরে 2টা খুশির দিন দিয়েছেন, 2টা ঈদ। আল্লাহ আমাদের জন্য পুরো 1 মাস দিয়েছেন, যে 1 মাস শুধু আমরা রোজা রাখি না,
বরং এই এক মাসে অনেক কিছু হয়। এই এক মাসে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যায়, একে অন্যকে ইফতারের দাওয়াত দেয়, মিলেমিশে আত্মীয়তার বন্ধন, বন্ধুত্বের সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক আরো গভীর হয়। ওই এক মাসে আমরা অনেক কিছু করি। রাতে আমরা বের হই, একে অন্যের সাথে সাক্ষাৎ করি, আমরা একসাথে তারাবির নামাজ পড়ি। তারপরে এই এক মাসে মুসলমানদের মধ্যে শুধু ইবাদত নয়, ইবাদতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দিনের সৌন্দর্যটা পুরোপুরি আপনার জন্য ফুটে ওঠে রমজান মাসে। কুরআন শরীফের আওয়াজ শোনা যায়, মানুষের মধ্যে দান খয়রাতের জজবা বেড়ে যায়। অনেকে রমজানের শেষে জাকাত দেন, জাকাতের হিসাব যাদের আছে, জাকাতের হিসাব যাদের নাই তারা ফিতরা দেন। এই সব যে বিষয়গুলো রমজান মাসে কেন্দ্র করে, দেখেন এটা ইসলামী সংস্কৃতির অংশ। কুরবানি ইসলামী সংস্কৃতির অংশ। জুমার দিনে আমরা দেখেন দৌড়ে গিয়ে ইমাম সাহেব রাকাত বাঁধার পরে শরিক হই না, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাই, গোসল করি, প্রথমে সুন্দর করে সুন্দর কাপড় পরি, পরিষ্কার কাপড়, একটু খুশবু লাগিয়ে যাই। কি জন্য? ওইটা আমাদের জন্য ঈদের দিন, জুমার দিন আমাদের ঈদের দিন। এইভাবে আমাদের অনেক রাত রয়েছে, যে রাতগুলোর অনেক মর্যাদা। লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুল কদর, কদরের রাত। এই রাতগুলো কি জন্য গুরুত্বপূর্ণ? আল্লাহ ওই রাতে তার অধিক থেকে অধিক সংখ্যক বান্দাকে মাফ করে দেন। তো কালচার আমাদেরও আছে, ওদের গান আছে, আমাদের কি হামদ নাত নাই? এই যে আমার বয়ানের আগে এক ভাই এত সুন্দর করে একটা নাতে রাসূল গাইলেন, এগুলো শুনতে আমাদের অন্তরে আনন্দ পাই। আমরা কুরআন শরীফের ভালো কারিদের তিলাওয়াত শুনে আনন্দ পাই। ইসলামের নিজস্ব পোশাক আছে, ইসলামের নিজস্ব খাবার দাবার আছে, আমরা হালাল হারামের বাছ বিচার করি। এইগুলা শুধুমাত্র আইন কানুন নয়, এগুলো ইসলামিক কালচার, ইসলামী সংস্কৃতির অংশ। যেখানে আজকে এখানে ওয়াজ মাহফিল বন্ধ করে দেন, আপনি দেখবেন 1 বছর পর থেকে এখানে গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের সময় এক এমপি ছিল, মন্ত্রী কি জানি ভুলে গেছি, নাম ভুলে গেছি এখন। ওই ব্যক্তি একবার বলেছিল যে দেশে এত বেশি ওয়াজ মাহফিল বাড়ছে যে আমাদের যাত্রা গান, পালা গান, গাঠু গান এইগুলা কমে যাচ্ছে। সে খুব আফসোস করে বলেছিল। আর আমি সেদিন বলেছিলাম মাশাআল্লাহ, তার মানে আমি সফল, তাই না? তার মানে আমরা সফল। যখন আপনার বিরুদ্ধে যারা আছে, যারা সেকুলার, যারা হিন্দুত্ববাদী, হিন্দুত্ববাদপন্থী, যারা এদের সাপোর্টার, এরা যখন বলবে যে আপনাদের ওয়াজের কারণে আমাদের গানের অনুষ্ঠান কমে গেছে, তার মানে বোঝা গেল যে আপনি সফল হয়েছে, তাই না? তো এটা এজন্য বলছি যে কোনো নির্দিষ্ট দল উদ্দেশ্য নয়, প্রত্যেক দলে হয়তো এরকম মানুষ আছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এইটা যে ইসলামী একটা জায়গা কখনো খালি থাকে না। এই চেয়ারে আমার পরে আরেকজন কিন্তু এসে বসবেন, আমি যদি উঠে যাই, তার মানে একটা জায়গায় যদি ইসলামী সংস্কৃতিকে আপনি উঠিয়ে দেন, অন ইসলামী সংস্কৃতি চলে আসবে। এই জন্য আমরা মঙ্গল শোভাযাত্রায় গিয়ে ওই কার্টুন হাতে নিয়ে মিছিল দেই না, আমরা এর পরিবর্তে মিলাদুন্নবীর র্যালি করে ফেলি। আমাদের সংস্কৃতি হচ্ছে মিলাদুন্নবীর র্যালি, ওইটা কাফিরদের সংস্কৃতি হতেই পারে না। আল্লাহর নবীর জন্মে মানে আগমন, মিলাদ উপলক্ষে খুশি প্রকাশ করি আমরা যারা উম্মত। আর যারা মনে করে ওই হুতুম পেঁচার মধ্যে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, তারা ওইগুলো টান নিয়ে মঙ্গল শোভাযাত্রা করে। দেখছেন কালচারাল একটা তাসাদুম, একটা ক্লাস কিন্তু সবসময় লেগে আছে। ইসলামী সংস্কৃতির জন্য কাজ করবেন, সুস্থ সংস্কৃতি, এটা আপনার মননশীলতার পরিচয় দেবে এবং পৃথিবীতে এইটা মুসলমান হিসাবে আল্লাহর দিনের জন্য আমাদের দাওয়াতের একটা কৌশল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি।